প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে তোমরা একটি ওয়াটার কালার দেখতে পাবে ভারতবর্ষের একজন বিখ্যাত চিত্রশিল্পী প্রদীপ মৈত্র স্যারের থেকে। চারুকলা সংস্কৃতি পরিষদের তরফ থেকে কলকাতা গগনেন্দ্র প্রদর্শনশালাতে আমাদের একটি 5 দিনের ওয়ার্কশপ ছিল, বা বলা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বা প্রতিটি জেলা থেকে 2 থেকে 3 জন করে আর্টিস্টদেরকে নিয়ে এই প্রোগ্রামটি করা হয়েছিল, যেখানে আমরা একটি ট্রেনিং পেয়েছিলাম। প্রত্যেক দিন আমাদেরকে আলাদা আলাদা ট্রেনিংয়ের মাধ্যমে ওয়াটার কালার থেকে শুরু করে স্কেচ থেকে শুরু করে অন্যান্য আর্টটিকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, মানে শিক্ষাক্ষেত্রে আরও ছাত্রছাত্রীদেরকে কীভাবে আরও ডেভেলপ করা যায়। তো তার উপরেই কলকাতাতে এই 5 দিনের একটি খুব দারুণ একটি ট্রেনিং ছিল, এবং সেই ট্রেনিংয়ের একটি ছোট্ট পার্ট আমি তোমাদেরকে দেখাতে চাইছি। এখানে তোমরা দেখতে পারছো যে প্রদীপ মৈত্র স্যার আমাদের সবার জন্য একটি ওয়াটার কালারের ক্লাস দেখাচ্ছেন, এবং এখানে হাতে ধরে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় কিভাবে কালার করলে আমরা ওয়াটার কালারে আরও বেশি ডেভেলপ করতে পারি। তো তার উপরে ক্লাসটি কিন্তু ছিল, এবং এখানে আমি ভয়েসটি হয়তো আমি দিতে পারতাম, কিন্তু এতটাই সাউন্ড এতটাই ক্রাউডেড ছিল, অর্থাৎ চারদিকে পাখা চলছিল, যে কারণে সাউন্ডটা একেবারেই ক্লিয়ার ছিল না, যে কারণে আমি ভয়েস করে তোমাদেরকে বিষয়টি বলার চেষ্টা করলাম। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে তোমরা দেখতে পারছো যে পেপার উনি ব্যবহার করেছেন, সেই পেপারটিকে পুরোটা কিন্তু ভিজিয়ে নিয়েছেন সবার প্রথমেই, কারণ উনি কাজটি একেবারে ভিজে অবস্থাতে কিন্তু করতে চাইছেন, এবং এই ধরনের পেপারগুলিতে একেবারে ভিজে অবস্থায় করলেই বেশি ভালো হয়, কারণ এটি হচ্ছে হ্যান্ডমেড পেপার। আমি অনেক ছবিতে বা অনেক ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি যেখানে কিন্তু এরকম হ্যান্ডমেড পেপারের উপর আমি কাজ দেখিয়েছি, এবং এই পেপারগুলি যদি আগে থেকে একটু ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কালার এফেক্ট অনেকটাই কিন্তু ভালো আসে। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি, এই পেপারটি কিন্তু একেবারে কাটা হয়নি, অর্থাৎ যেমনভাবে ছিল পেপারটি তোমরা দেখেই বুঝতে পারছো পেপারটি কিন্তু অনেক বড়, এবং এই পুরো পেপারটি জুড়েই কিন্তু ছবিটি হচ্ছে, বুঝতে পারছো? তো তোমরা এখানে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ওয়াটার কালার সম্পর্কিত তোমরা অনেকটাই ধারণা এই ভিডিওটি থেকে পাবে। আমি চেষ্টা করেছি ভিডিওটি একেবারে স্পিডে না করে, ভিডিওটি আমি চেষ্টা করেছি যে একেবারে যেমনভাবে আমরা দেখেছি তোমরাও ঠিক তেমনভাবেই দেখার চেষ্টা করো। আশা করছি এখান থেকে তোমরা ভালো কিছু টিপস অবশ্যই ছবিটার মধ্যে দিয়ে পাবে। ওয়াটার কালার করার জন্য কিন্তু স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা তুলি, অনেক বড় একটা ফ্ল্যাট তুলি বলা যেতে পারে, সেটা দিয়েই কিন্তু কাজ হচ্ছে, কিন্তু এর যে স্ট্রোকগুলি দেওয়া হচ্ছে স্ট্রোকগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ওয়াটার কালার তোমরা হয়তো করতে বা চাপাতে হয়তো ভয় পাও, কিন্তু এখানে দেখো স্ট্রোকগুলোকে দেখার চেষ্টা করো কিভাবে এত বড় একটা তুলি দিয়েও কিন্তু তিনি নির্ভয়ে কাজটি করছেন, কারণ তিনি জানেন যে তার যে ছবিটি হচ্ছে সেই ছবিটি তিনি কিভাবে নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ তিনি কিন্তু কনফিডেন্টের সঙ্গে কিন্তু কাজটি করছেন। আর এই ধরনের কনফিডেন্স তখনই কিন্তু সম্ভব যখন দীর্ঘদিনের একটা প্রচেষ্টা বা দীর্ঘদিনের অধ্যবসায়ে কাজ করে। বোঝা যাচ্ছে উনি এতটাই এক্সপার্ট ছিলেন, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, যখন ছবিটি শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে যে কেন সারা ভারতবর্ষ জুড়ে ওনার নাম রয়েছে। তোমরা চাইলে ওনার ওয়াটার কালার সম্পর্কিত ছবি গুগলে তোমরা সার্চ করে দেখতে পারো। তো এখানে তোমরা দেখেই বুঝতেই পারছো যে টানগুলো দেখো, জাস্ট একটা তুলি দিয়েই তিনি ছবিটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই নিয়ে যাবেন, এবং যে স্ট্রোকগুলি তিনি দিচ্ছেন এই স্ট্রোকগুলিকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ওয়াটার কালার কিন্তু এমন নয় যে শুধুমাত্র একেবারে তোমাকে ধরে ধরেই করতে হবে প্রথম থেকে, হ্যাঁ খুব ধরে মানে একেবারে সেই ভয় পাওয়ার মতো করে করতে হবে, এমনটা কিন্তু নয়। ওয়াটার কালারকে তোমাকে তোমাকে ফাস্ট বা একটু স্ট্রোকের মাধ্যমে করার চেষ্টা করতে হবে। তুমি যদি ধরে ধরেও করো সেখানেও কিন্তু স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? কারণ স্ট্রোক ছাড়া কিন্তু ওয়াটার কালার তুমি কিন্তু সেইভাবে ফোটাতে পারবে না, বা ওয়াটার কালারের মানে যে সেই ফিলটাকে কিন্তু তুমি ফুটিয়ে তুলতে পারবে না তোমার ছবির মধ্যে, বোঝা যাচ্ছে?
তো আশা করছি এই পর্যন্ত তোমরা আমার কথাগুলি বুঝতে পারছো। এবার বাকি যে অংশগুলি রয়েছে সেটিকে তোমরা দেখো, দেখলে তাহলে তোমাদের কিছুটা আইডিয়া অবশ্যই আসবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, তার সঙ্গে কমেন্ট করে তুমি তোমার মতামত জানিও। তো তাহলে এবার তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও।